মালদায় খুন তৃণমূল কর্মী, অভিযোগ মরছে তৃণমূল, মারছেও তৃণমূল। আমরা যতটুকু জানতে পারলাম, মইনুল শেখ, আবুল কালাম আজাদ আরো বেশ কয়েকজন তারা জমি কেনা বেচার ব্যবসা করছিল। এদিন রাত্রে তারা জন্মদিনের পার্টিতে আবুল কালাম আজাদ সে মানিকচক থানার অন্তর্গত মিল্কি থেকে জন্মদিনের একটি পার্টিতে এসেছিল ইংলিশ বাজারের অন্তর্গত লক্ষ্মীপুর গ্রামে। আর সেখানেই মইনুল শেখ এবং তার দলের বেশ কয়েকজন মিলে আবুল কালাম আজাদকে নির্মমভাবে ঘরে বন্ধ করে হত্যা করে। এই মুহূর্তের সেই বিগ ব্রেকিং নিউজ দেখছেন আপনারা। আমার ছেলে খুন হয়ে গেছে লক্ষ্মীপুরে। আমি তো বাড়িতে ছিলাম, আমার ছেলে ল্যান্ডের ব্যবসা করতো আবুল কালাম আজাদ। আমার ছেলের পার্টনারও ছিল মাইনুল, লক্ষ্মীপুরে। আজমুল আছে বানিয়া গ্রামের, আরো কয়েকজন আছে। তো সে বাড়িতে ঘটনা, সেই বাড়ির লোক বলেছে মাইনুল এবং মাইনুলের ছেলে নেতৃত্ব দিয়ে ধরাই মার্ডার করে পিটিয়ে। জমি দিয়ে একটা গন্ডগোল আছে, ওটা পুলিশের সামনেও বলেছে। মাইনুল কে কালাম 9 বিঘা জমি আমার বিক্রি করে দিয়েছে। তো ওটা অ্যাকচুয়ালি আমার ছেলে কাউরি জমি বিক্রি করেনি, ও পেপারস বলে জমি কিনে আর বিক্রি করে, টিএমসি করে। মাইনুল বলতে পারলাম না, কংগ্রেসের টিকিট দিয়ে পাস করে, এটাই। একটা দিলু বলে একটা ছেলে আছে বানিয়া গ্রামে, ও আহত হয়েছে। মাইনুল উপস্থিত ছিল যখন আমি পুলিশ নিয়ে যাই, এবং বাড়ির মেয়েগুলো সরাসরি বলে মাইনুল মারিয়ে দিল। জন্মদিনের পার্টি বন্ধু বান্ধব নিয়ে এসেছিল। আমার ছেলের সঙ্গে জুলফিকার বলে একটা ছেলে ছিল, ওই আমার বাড়িতে ফোন করেছে। আমার নাম মোহাম্মদ আইনুল হক। রাত তখন মোটামুটি 3:30-4টার দিকে আমার কাছে ফোনে খবর আসলো আমার ভাগনা হয় আবুল কালাম আজাদ ঘরে বন্দি করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার দলবল হয়তো তার ছেলে এবং উনি নিজে মাইনুল হক, এটুকু জানি একসঙ্গে ওরা বিজনেস পার্টনার করতেন, যে ল্যান্ড বিজনেস করতেন। এবার মাইনুলের ব্যক্তিগত রাগটা কোন দিক থেকে গেল সেটা জানা নেই, তবে কি ওর প্রভাবটা ওর এরিয়াতেই কমে যাচ্ছে। হয়তো আবুল কালাম আজাদ বাইরে থেকে এসে ধরেন মিল্কি থেকে এসে এখানে বিজনেস করছে, সেখানে হয়তো উনি প্রফ হয়ে যাচ্ছেন, কিন্তু ওনার সঙ্গে যে কোনো টাকা পয়সা লেনদেন উনি পাবে বিশাল বড় অঙ্কের, সেই রকম কোনো ঘটনা আমরা জানি না বা শুনি। আমার নাম হচ্ছে এমপি আনসার আলী। যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য, যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য, অ্যাক্টিভ সদস্য। স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীদ্বন্দ্ব তেমন এটা কিন্তু যে ইললিগাল যে ব্যবসা তৃণমূল করছে, বা তৃণমূলের দলের সঙ্গে যারা যুক্ত তারা যেভাবে অ্যাক্টিভভাবে এই সমস্ত ইললিগাল ব্যবসা করছে, জমি জায়গার ব্যবসাগুলো, তাদের সেই মুনাফা লাভের ভাগাভাগির গন্ডগোল থেকে এই ঘটনা ঘটেছে। মাইনুল শেখ একদমই মোস্ট থার্ড ক্লাস ছেলে, সংগঠন করার ক্ষমতা ওর নেই। এই ধরনের লোককে কি করে আপনারা দলে রাখছেন? আমি তো ব্লক প্রেসিডেন্ট, নিয়মে তো ব্লক প্রেসিডেন্ট জয়েন করাবে। আমার কাছে অনেকে বলেছিল, আমি বলেছিলাম না, এরকম সমাজ বিরোধীকে আমি জয়েন করাবো না। কে বা কারা জয়েন করেছে এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এখন কি দলকে জানাবেন এই ঘটনার পর? যারা জয়েন করিয়েছে তারা তো জানে, আমি তো জয়েন করাইনি। এবারে যারা জয়েন করেছে আপনারা তাদেরকে ধরুন। ইংলিশদার ব্লকে লক্ষ্মীপুরে ভোর রাতে একজন খুন হয়েছেন, নাম আবুল কালাম আজাদ। তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি, লোকের কাছে, যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। দলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা আমরা জানি, পুলিশ তদন্ত করবে। কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন, আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, তদন্ত করুন, তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে তারা দলের কর্মী হতে পারে না, দলের নেতা কর্মী হতে পারে না, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, এই আবেদন আমার পুলিশ প্রশাসনের কাছে থাকবে।